নরেন্দ্র মোদীর আবেদনের পরও ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় প্রথম দফার সমান ভোট পড়েছে। দুই ধাপেই ভোট পড়েছে 63%। এদিকে ট্রেন বন্ধ করে দেয়ায় ভোট দিতে পারেনি আসামের বিপুল সংখ্যক বাঙালি মুসলমান। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বলছে, সংখ্যালঘু ভোটারদের ভোটদানে বিরত রাখতেই ট্রেন সার্ভিস বন্ধ করে দেয় মোদী সরকার। এ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাতে যাচ্ছে কংগ্রেসও। ভারতের তীব্র তাপপ্রবাহের মধ্যেই বিক্ষিপ্ত সংঘর্ষ ও ইভিএম বিভ্রাটের মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে 88টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ দফায় কংগ্রেসের রাহুল গান্ধী, শশী থারুরের পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লা, বলিউড অভিনেত্রী হেমা মালিনী সহ নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট দিয়েছে মানুষ। প্রথম দফায় ভোট পড়েছিল 63%। এরপর দেশবাসীকে বেশি বেশি করে ভোটদানের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফায়ও ভোট পড়ার হার সমান। এদিকে বাংলাদেশ লাগোয়া আসামের বরাক উপত্যকার 3 জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড়ে বিপুল সংখ্যক বাঙালি মুসলমানকে ভোটদানে বিরত রাখতে পরিকল্পিতভাবে ট্রেন সার্ভিস বন্ধ রাখার অভিযোগ উঠেছে। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বলছে, এজন্য মোদী সরকারই দায়ী। গোটা বরাক উপত্যকায় মুসলমান জনসংখ্যা 51%। যদিও রেলওয়ে বলছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেন সার্ভিস বাতিল করা হয়েছে। এর সঙ্গে ভোটের কোনো সংযোগ নেই। 88টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায় 77.53%। অন্যদিকে উত্তরপ্রদেশে ভোট পড়েছে 52.74%, যা সর্বনিম্ন। দ্বিতীয় দফায় ভাগ্য নির্ধারিত হবে 1206 জন প্রার্থীর। আগামী 7 মে অনুষ্ঠিত হবে তৃতীয় দফার নির্বাচন। 7 ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের শেষ দফা হবে আগামী 1 জুন। এরপর 4 জুন ভোটের ফল গণনা হওয়ার কথা রয়েছে। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।